হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এবছর 2024-এ যারা মাধ্যমিক পাশ করেছো তাদের সকলকেই আমার তরফ থেকে অভিনন্দন। তাদের নতুন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তো 11 ক্লাসও তো ভর্তি হবে। এখন থেকেই অনেকে চিন্তা করছো যে 11 ক্লাসের সাবজেক্ট কী নেবো, বা সায়েন্সে পড়বো না, আর্টসে পড়বো না, কমার্সে পড়বো, বা যদি সায়েন্সে পড়ি বা আর্টসে পড়ি বা কমার্সে পড়ি, সেক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন কীভাবে তৈরি করবো। তো তার জন্য গত 2 তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে ওনারা কিছু সাবজেক্টকে 3টে সেটে ভাগ করেছেন: সেট 1, সেট 2 অ্যান্ড সেট 3। সেই সেট 1, সেট 2 অ্যান্ড সেট 3-র মধ্যে থেকে তোমাকে চয়েস করতে হবে নিজের সাবজেক্ট। এছাড়া বাংলা এবং ইংরেজি ওনারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা তোমার ইচ্ছা মতো। তুমি যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বাংলা চাও, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে যাবে। যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি চাও, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে যাবে। তো এইভাবে ওনারা সেট করেছে। তো এটাই হচ্ছে নোটিফিকেশন। এবং কিছু কিছু সাবজেক্টকে নেওয়ার জন্য মিনিমাম একটা পার্সেন্টেজ মার্কস তোমার মাধ্যমিকে পেতে হবে, নাহলে সেইটা পাবে না, সাবজেক্টটা নিতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের নিজেদের ওয়েবসাইটে যে নোটিফিকেশনগুলো দিয়েছে, সেই নোটিফিকেশনগুলো। তো শুরুতেই বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো। তো চলো দেখা যাক নোটিফিকেশনে কি দিয়েছে। তো দেখো, এই পিডিএফ আমরা দেখতে পাচ্ছি কবে ঘোষণা করেছে না, 2 তারিখে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেখানে তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের অপশন দেখতে পাচ্ছ। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে হয় তুমি ইংলিশ রাখবে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হয়ে যাবে, বা হিন্দি হতে পারে, বা অল্টারনেটিভ ইংলিশ এইসব হতে পারে। এছাড়া যদি মনে করো না ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে তুমি ইংরাজি বাংলা রাখবো, তো বাংলা রাখবো বা হিন্দি রাখবো বা নেপালি রাখবো, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, পাঞ্জাবি সব কটাই তুমি রাখতে পারো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে ইংলিশ তোমার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। এরপরে 3টে সেটে ওনারা সাবজেক্টগুলোকে সাজিয়েছেন। ফার্স্ট সেটটাতে মেনলি ফোকাস করা হয়েছে সায়েন্সের ওপর বলা যেতে পারে, যেখানে তুমি দেখো ফিজিক্সের সঙ্গে নিউট্রিশন থাকবে, কেমিস্ট্রির সঙ্গে জিওগ্রাফি থাকবে। অর্থাৎ ফিজিক্স যদি নাও নিউট্রিশন নিতে পারবে না, কেমিস্ট্রি যদি নাও জিওগ্রাফি নিতে পারবে না, ইকোনমিক্স যদি নাও অ্যানথ্রোপোলজি অথবা সায়েন্স নিতে পারবে না। অর্থাৎ এই 3টের মধ্যে যে কোনো একটা নিতে হবে। ম্যাথামেটিক্স নিলে এগ্রিকালচার নিতে পারবে না, অর্থাৎ ম্যাথামেটিক্স এবং এগ্রিকালচারের কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা নিতে হবে। বায়োলজি সায়েন্সটা একদম নিউট্রাল করা হয়েছে, অর্থাৎ ওটা তুমি নিলে ওর সঙ্গে কোনো সাবজেক্ট রাখা হয়নি। এর সঙ্গে স্ট্যাটিস্টিক্স যদি নাও, তাহলে সাইকোলজি নিতে পারবে না, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এবং সাইকোলজি কম্বিনেশন রাখা হয়েছে। তাছাড়া কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স স্টাডি, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সমস্ত কটার মধ্যে যে কোনো তুমি একটা সাবজেক্ট চয়েস করতে পারো। সাইবার সিকিউরিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডেটা সায়েন্স, এই সাবজেক্টগুলো নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, খুব ভালো। এই কটার মধ্যে যে কোনো একটা নিতে পারো। ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাজ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। অর্থাৎ তুমি এখান থেকে মোট 4টে সাবজেক্ট চয়েস করতে পারবে ফার্স্ট সেট। এবার আসছি সেকেন্ড সেট। সেকেন্ড সেটটা মেনলি ফোকাস করা হয়েছে কমার্সের ওপর বেস করে বলা যেতে পারে, কারণ অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডি এই দুটো সাবজেক্ট আছে। তারপরে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিট পিএলপি আছে, সঙ্গে স্ট্যাটিস্টিক্স আছে। অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবে। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নিতে পারবে। ইকোনমিক্সের সঙ্গে সায়েন্স অফ ওয়েলবিং এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এছাড়া মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্ট স্টাডি, এই 4টে এইগুলোর মধ্যে যে কোনো তুমি একটা নিতে পারবে। ম্যাথামেটিক্সকেও রাখা হয়েছে এই সেট 2-এতে। আর ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার বাই কাউন্সিলের তুমি নিতে পারবে। এবং 3 নম্বর যে সেটটা ঘোষণা করা হয়েছে, সেটা মেনলি বলা যেতে পারে যে আর্টস এর জন্য। তাকে এখানে পলিটিক্যাল সায়েন্স নিলে বায়োলজি সায়েন্স নিতে পারবে না, এডুকেশন নিলে নিউট্রিশন নিতে পারবে না, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিলে সংস্কৃত নিতে পারবে না, বা পার্সিয়ান নিতে পারবে না। আরবিক সাবজেক্ট আছে, ম্যাথামেটিক্স আছে, এগ্রিকালচার আছে। এই সব করার মধ্যে তুমি যে কোনো একটা সাবজেক্ট নিতে পারবে। ইকোনমিক্সের সঙ্গে এখানেও কিন্তু অ্যানথ্রোপোলজি এবং সায়েন্স অফ ওয়েলবিং এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাখা হয়। এর সঙ্গে আছে ফিলোসফি আছে, সোসিওলজি আছে। হিস্ট্রি নিলে দেখো, হিস্ট্রি যদি নাও তাহলে সাইকোলজি আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে তোমাকে একটা নিতে হবে। নর্মালি দেখো, যদি আমি বলি আর্টসের থেকে তুমি যদি পলিটিক্যাল সায়েন্স নাও, তাহলে এর সঙ্গে তুমি যদি মনে করো ইকোনমিক্স নেবো, এর সঙ্গে যদি মনে করো হিস্ট্রি নেবো, এবং এর সঙ্গে যদি তুমি মনে করো জিওগ্রাফি নেবো, একটা নর্মালি কমন সাবজেক্টের কম্বিনেশন বলা যেতে পারে। অনেকেই না এটা। এবার তোমার যদি না সায়েন্সের প্রতি তোমার একটু ভালো লাগা থাকে, বা তুমি যদি মনে করো না একটু সায়েন্স নেবো বা একটু টেকনিক্যাল জিনিসের প্রতি তোমার ইয়ে থাকে, তাহলে দেখো এখানে তুমি নিতে পারবে। ইকোনমিক্স না নিয়ে তুমি নিতে পারবে সায়েন্স অফ ওয়েলবিং নিতে পারবো, বা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সাবজেক্টটা নতুন যোগ করা হয়েছে, ভালো জিনিস। এর সঙ্গে জার্নালিজম না, তুমি যদি মানে ম্যাথামেটিক্স নেবো, সাবজেক্ট ম্যাথামেটিক্স ভালো লাগে, এগুলো তো ভালো লাগে এবং বোঝার ব্যাপার। এই সাবজেক্টগুলো আছে। এগুলোর সঙ্গে তোমাকে যেটা করতে হবে, সাবজেক্টগুলো তো তুমি নিতে পারবে এখান থেকে। এর সঙ্গে একটা নোটিফিকেশন জারি করেছে যে অল হেড হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা
স্টুডেন্টের ব্যাপারে, যে কত স্টুডেন্ট হলে কি করতে হবে না সেটার ব্যাপারে। তার থেকে ইম্পর্টেন্ট যেটা স্টুডেন্টের জন্য, যেটা সেটা হচ্ছে এখানে আরেকটা নোটিশ জারি করা হয়েছে। দিস ইজ টু নোটিফাই দ্যাট ইন অর্ডার টু এলিজিবল ফর দ্য ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ তুমি কিছু সাবজেক্ট চাইলেই নিতে পারবে না, মিনিমাম নাম্বার তোমাকে পেতে হবে, মিনিমাম নাম্বার তোমায় পেতে হবে। যেমন ধরে নাও এখানে দেখো ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োলজি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং, প্রত্যেকের জন্য কিন্তু মিনিমাম মার্কস আছে। মিনিমাম মার্কস অফ 35% ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, এবং এই ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্যাল সায়েন্সে তোমায় 35% মার্কস পেতে হবে। এবং জিওগ্রাফি যদি নেবো মনে করো, তাহলে জিওগ্রাফির ক্ষেত্রেও তোমায় কিন্তু 35 নাম্বার 35% মার্কস পেতে হবে, তবে তুমি এই সাবজেক্টগুলো নিতে পারবে। এখানে দেখতে, তো আশা করি তোমাদের সকলের এখান থেকে সাবজেক্ট চয়েস করতে সুবিধা হবে, দেখবে যাতে স্কোর করা যায়, এবং ভবিষ্যতে তোমার যে সাবজেক্টটা যাতে তোমাকে কোনো কাজ পেতে সুবিধা করে বা তোমাকে ফিউচারে খুব ইয়ে লাগবে। তো আমি সকলকেই বলবো, আমি ইকোনমিক্স সাবজেক্টটাকে রাখতে পারো, কারণ ইকোনমিক্স সাবজেক্টের একটা বিশেষত্ব হচ্ছে তুমি যখনই কম্পিটিটিভ লাইনে যাবে তখনই কিন্তু তোমাকে ইকোনমিক্স পড়তে হবে। কম্পিটিটিভ লাইন থেকে ডাব্লিউবিসিএস এর জন্য হোক, ইউপিএসসির জন্য হোক, যে কোনো সিজিএল এর জন্য হোক, কাটবো মনে করো, তো বেসিক ইকোনমিক্যাল কনসেপ্ট কিন্তু থাকা দরকার। তো এটা খুবই আমার মনে হয় ইম্পর্টেন্ট জিনিস একটা। তো তোমরাও তোমাদের যারা স্যার রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, জানবেন, যদি তাদের মতামত নেবেন, বাড়ির লোকেরা মতামত নেবে। হ্যাঁ, একটা কথা, ইকোনমিক্স একদমই শক্ত সাবজেক্ট নয়, যারা বলে শক্ত সাবজেক্ট, একটু যদি মন দিয়ে একটু বুঝে পড়া যায় তাহলে ইকোনমিক্সে ভালো নাম্বার তোলা যায়। ওকে, তো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে। এছাড়া যদি কারো সাবজেক্ট কম্বিনেশন করতে অসুবিধা হয় আমাকে অবশ্যই মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ একবার। আর নতুন বছরে নতুন সিলেবাস শুরু হচ্ছে সেমিস্টার ওয়াইজ, এটা তো জানো। যদি সিলেবাস না পেয়ে থাকো, আমার পুরোনো যে ভিডিও আছে যেখানে আমি সিলেবাস নিয়ে, বিশেষ করে ইকোনমিক্সের সিলেবাস নিয়ে ডিসকাস করেছি, সেগুলো দেখে নিতে